নতুন করে হেতালপাড়ে খুন ও ধর্ষণ মামলার সত্য সন্ধান করতে চলেছেন ন্যায় বিচার মঞ্চ ও ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। আজ কলকাতা প্রেস ক্লাবে এই মঞ্চ মুখোমুখি হল সাংবাদিকদের। মঞ্চের দাবি, বিচারে ফাঁসির নামে প্রহসন করে খুন করা হয়েছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। তাই আজ ধনঞ্জয় ও হেতালপাড়েকের আসল খুনির সঠিক বিচার দাবি করছে এই মঞ্চ। এই মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, আদালতের সমস্ত তথ্য ও বিজ্ঞানসম্মত অকাট্য যুক্তি আছে তাদের কাছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে আইনি পথে এগোবার ভাবনা ভেবেছেন তারা। ধনঞ্জয়ের আবক্ষ মূর্তি স্থাপন করে গ্রামে যাতে ধনাডিহি করা যায়, সরকারের কাছে সেই আবেদন করে এই মঞ্চ। ধনঞ্জয় নয়, আসল অপরাধী নাকি হেতালপাড়েকের মা যশোমতী দেবী, এমনটাই দাবি এই সভার আহ্বায়ক চন্দ্রচূড় গোস্বামীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আইনমন্ত্রী মলয় ঘটক, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে দেখা করে তারা এই বিষয়টি জানিয়েছে। একাধিক মিটিং, মিছিল, অনশন, পোস্টারিং ও পথসভা করেছেন তারা। ঘটনা যখন ঘটে সেই সময়ের বামফ্রন্ট সরকারকে সরাসরি দোষারোপ করেছে এই মঞ্চ। দোষারোপ করেছে বিচার ব্যবস্থা ও প্রশাসনকেও। মঞ্চের সহ আহ্বায়ক অনামিকা মণ্ডল বলেন, আগামীতে কোনো নির্দোষ ব্যক্তিকে যাতে এভাবে দোষী সাব্যস্ত করে ফাঁসি না দেওয়া হয়, তার জন্যই আমাদের এই লড়াই। ধনঞ্জয় চট্টোপাধ্যায়, হেতালপাড়েক আর আমাদের অভয়া দিদি আত্মা তো বিদেহী আত্মা, এখনও তো অপূর্ণ, অতৃপ্ত, কারণ তারা এখনও বিচার পায়নি। আর ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের গ্রাম, যেটা বাঁশুলি মায়ের গ্রাম, গরুচণ্ডীদাসের বাঁশুলি মায়ের গ্রাম, সেই গ্রামটা শুধু একটি ব্যক্তি নয়, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই গ্রামটা কিন্তু ধর্ষকের গ্রাম হিসেবে পরিচিত। গ্রামটা এখনও থমথমে। তো একটা মানুষ যে কিনা নির্দোষ, তাকে আমরা বিচার দিতে চাই, নির্দোষ প্রমাণ করতে চাই। ধনঞ্জয়ের স্ত্রীর সাথে আপনাদের কথা হয়েছিল? হ্যাঁ। ওনার কি বক্তব্য? ওনার বক্তব্য, উনি অত্যন্ত নিপীড়িত। তারপর যেটা হয় আমাদের সমাজ ব্যবস্থায়, শ্বশুরবাড়িতে উনি নেই, বাপুর বাড়িতে আছে। পরিবার আসলে কাকে বেশি দোষারোপ করতে চেয়েছে? ধনঞ্জয়ের পরিবার আসলে কাদের বেশি দোষারোপ করতে চেয়েছে? তৎকালীন সরকারকে। তৎকালীন সরকার, কোনো নির্দিষ্ট রাজনৈতিক মীরা ভট্টাচার্যকে। ধনঞ্জয়কে নির্দোষ বলতে চেয়ে চন্দ্রচূড় গোস্বামী একে একে বিভিন্ন কারণ তুলে ধরেন। ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হচ্ছে প্রারম্ভিক কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে। সুপ্রিম কোর্টে বহাল থেকেছে আগের কোর্টগুলোর যা রায় ছিল, কিন্তু প্রথমে অনুমান, তারপর সন্দেহ এবং তারপর সিদ্ধান্ত কি না, হেতালের পোশাকে, হেতালের রক্ত ভিজে থাকা জামাতে আরো একটি ব্লাড স্টেন পাওয়া গেছে। সেখানে প্রথমে বলা হচ্ছিল সম্ভবত, তারপরে বলা হচ্ছিল ধনঞ্জয়ের। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ব্লাড স্টেনটা পাওয়া গেছে সেটা বি পজিটিভ, আর ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও পজিটিভ। বি পজিটিভ পাওয়া গেছে, ও পজিটিভ ধনঞ্জয় চট্টোপাধ্যায়। তাহলে আর যাই হোক না কেন, ওই ব্লাড স্টেন, ব্লাড স্যাম্পলটা দায়িত্ব নিয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় নয়। ভেবে দেখুন, এক নম্বর প্রমাণ। কেন যাচাই করা হলো না যে ধনঞ্জয় নির্দোষ ছিল? কারণ তাকে ফাঁসি দিতে হবে, এই সিস্টেমটাকে খুন করেছে। অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এই আন্দোলনে জনসাধারণের কাছে আবেদন করেন, তারা যাতে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন করে পুনর্বিচার করা হয়, সেই জন্য এগিয়ে আওয়াজ তুলতে। ডাক্তার অভয়া হোক বা হেতালপাড়েক অথবা ধনঞ্জয় চট্টোপাধ্যায়, কেউই প্রকৃত বিচার পায়নি বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে তিনি আরও বলেন, তৎকালীন সময়ে ধনঞ্জয়ের বন্ধু দেবদুলাল মুখোপাধ্যায়ও রাজনৈতিক চাপে পড়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছিলেন ধনঞ্জয়ের বিরুদ্ধে। তার প্রমাণও নাকি আছে ন্যায় মঞ্চের হাতে। উপস্থিত শশী বিশ্বাস বলেন, প্রকৃত দোষীদের শাস্তি হোক, ধনঞ্জয়ের পরিবার যেন সম্মান নিয়ে বাঁচতে পারে। আবার পুনর্বিচার হোক, যারা দোষী আছে তারা শাস্তি পাক, আর ন্যায় হোক, দোষমুক্ত ওনার ফ্যামিলি তো আর নেই, ওনার ফ্যামিলি যেন সেই সম্মান নিয়ে বাঁচুক। ন্যায় মঞ্চের পক্ষে উপস্থিত সকলেই জানান, ধনঞ্জয় দোষী নন, আসল দোষীকে সামনে আনা হয়নি। আমি একজন লেখক এবং আমি চাইছি যে পুনর্বিচার হোক, যেভাবে অন্যায় করে ঘটনা হয়েছে সেটা রিওপেন হোক। সত্যের সন্ধানে শীর্ষক একটি তথ্যচিত্র দেখানো হয় এই অনুষ্ঠানে। শাহানারা খাতুনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।